দায়িত্ব আমরা দুই ভাগে ভাগ করে নিচ্ছি, তাই না? ওইভাবে বুঝালে আপনাদের সুবিধা হবে। এই ক্লাসটা আমি তৈরি করে দিচ্ছি আর আপনারা হলেন এই ক্লাসের ইউজার। সো এটা হলো ইউজার লেভেল কোড, আরেকজন প্রোগ্রামার ক্লাসটাকে ইউজ করে, আর আমি ক্লাসটা লেখার সময় বারবার কাদের কথা মাথায় রাখছি? আপনাদের কথা, তাই না? ক্লিয়ার সবাই? আচ্ছা, এখন দেখেন আমি মোটামুটি একটা ভুল করে ফেলছি। একটা ক্লাস মানে কি আসলে? একটা ক্লাস মানে এরকম না। দেখেন তো, ব্যাংক অ্যাকাউন্ট ক্লাসের মধ্যে আসলে আমি কি করার চেষ্টা করছি? ব্যাংক অ্যাকাউন্ট রিলেটেড যে বিজনেস লজিক গুলো আছে এবং ওর যে ডাটাগুলো আছে ওগুলো মিলে ব্যাপারটাকে চিন্তা করছি না? এটা কি বুঝতে পারছেন? ওগুলো মিলেই কিন্তু ব্যাপারটাকে চিন্তা করছি। সো আমি যদি এইভাবে কথাটুকু বলি তাহলে দেখেন একটা হোল কিন্তু রয়ে গেছে। হোলটা জাস্ট এক্সাম্পল দেই, কলার কোডে চলে যাচ্ছি। সো আমার এটা হলো আমার ক্লাস, আমি কলার কোডে যাচ্ছি, আপনাদের কোডে যাচ্ছি। আপনি বাই মিস্টেক একটা অঘটন ঘটায় ফেলতে পারেন যে কোনো সময়। দেখেন, ধরেন আপনি এখানে কোড লিখছেন, এটা তো হলো ডিপোজিট, রাইট? আপনি বাই মিস্টেক এরকম লিখতে পারেন কিনা দেখেন তো, এ ব্যাংক অ্যাকাউন্ট ডট ব্যালেন্স ইকুয়ালস, ভালো করে লক্ষ্য করেন কেন আমি বলছি এটা বাই মিস্টেক, কেন এটাকে বলতেছি ভুল। ব্যাংক অ্যাকাউন্টের নিয়ম অনুযায়ী ব্যাংকের ব্যালেন্স বাড়বে যদি কলার ডিপোজিট মেথড কল করে, রাইট? ব্যাংকের ব্যালেন্স কমবে যদি কলার উইথড্র মেথড কল করে। এবং আপনারা লক্ষ্য করেন এখন যে লজিক্যাল অংশটুকু আছে, যদি উনি উইথড্র কল করে আসে তাহলে কখনো কিন্তু ব্যাংকের ব্যালেন্স কখনো নেগেটিভে যেতেই পারবে না। কিন্তু আমি এক ব্যালেন্সকে ওপেন রেখে দেওয়াতে কি হয়ে গেল, তাই না? আপনাদের দিক থেকে ভুল হওয়ার সম্ভাবনা আছে না? এখন আপনারা বলতে পারেন ভাইয়া আমরা ভুল করব না, তাই না? আমরা এই ভুলটা করব না। তার মানে কি, আপনি যে ভুল করবেন না এই জিনিসটা কি মনে রাখতে হয় না? প্রোগ্রামিং এ মনে রাখা জিনিস ভুলে যান, রাইট? কমপ্লিটলি ভুলে যান, মনে রাখার কোনো কিছু দরকার নাই। ওকে, তাহলে আমি এটা কিভাবে বন্ধ করতে পারি বলেন? আমি এমন একটা মেকানিজম করতে চাই যাতে আপনি ব্যালেন্সকে এরকম করে চেঞ্জ না করে দিতে পারেন। কি করব? ফিল্ডটাকে প্রাইভেট করে দিব। খুব সোজা, ফিল্ডটাকে আমি প্রাইভেট করে দেব। ডান। আচ্ছা, এর ফলে দেখেন আপনি বাই মিস্টেক এটা করতে পারবেন না। কম্পাইলার অলরেডি আপনাকে এরর দেখাচ্ছে, তাই না? এটা কি বুঝতে পারছেন? এই ক্ষেত্রে আমি যে ব্যালেন্সটাকে প্রাইভেট করছি, ইজ ইট লজিক্যাল? লজিক্যাল না? ফুললি। কারণ এলস কিন্তু আপনি ডাইরেক্টলি জিনিসটাকে রিসেট করে দেন অথবা অন্য ভ্যালু দিয়ে দেন যেটা না ডিপোজিট হয়ে হয় না কি উইথড্র হয়ে হঠাৎ করে একটা ভ্যালু চেঞ্জ হয়ে যায়, তাই না? ওকে, তাহলে এখন আমার ক্লাসের একদম কনক্রিট লজিক, ব্যাংক অ্যাকাউন্টে যদি ব্যালেন্স বাড়াতে চান তাহলে ডিপোজিট মেকানিজমের মধ্যে দিয়ে আসতে হবে, কমাতে চান উইথড্র মেকানিজমের মধ্যে দিয়ে আসতে হবে। ক্লিয়ার সবাই? আচ্ছা, এবার চিন্তা করেন আরেকটা লজিক। যেমন আমি বললাম ব্যাংক অ্যাকাউন্টের যে নাম্বার সেটা 10 ডিজিট লং হওয়া উচিত, নট লেস নট মোর। ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার কোথায় লিখবো? লজিকটা কোথায় লিখবো? আচ্ছা, প্রথমে দেখেন, প্রথমে হলো এটা সেট হয় কোথায়? এই জায়গা দিয়ে। কোথায়? অ্যাকাউন্ট নাম্বার। আচ্ছা, আমি এখানে তো সোজা লিখে দিতে পারি। আমি এখানে লিখতে পারি না? কি লিখবো? if dot length কত হতে হবে? equals 10, দেন এটা করতে দিব else not, তাই না? কি সমস্যা? গন প্লিজ। আপনি যদি শুধু ইকুয়াল দেন তখন 10 এর চেয়ে বড় হতে পারবে না, ছোট? আমার লজিক তো সেটা ফিক্স, 10 ক্যারেক্টার, নট লেস নট মোর। ব্যাংকে ফিক্স লজিক হয়ে গেল। আচ্ছা, এটা কার কোড? এই অংশটুকু কার কোড প্লিজ? নাইলে অবজেক্ট ওরিয়েন্টেড কিছু বুঝবেন না, এই দুইটা জায়গা সেপারেট করতে হবে। এটা কার কোড? আপনারা সবাই কোড লিখতেছেন না? আপনাদের সবাই এই লজিক লিখতে হবে না?
হবে কি না? জাস্ট চিন্তা করেন, উনি ওনার ধরেন আমরা বিশাল একটা প্রজেক্টে কাজ করছি, উনি ওনার ওখানে এই লজিক লেখে, উনি আরেকটা ক্লাসে এই লজিক লেখে, উনি আরেকটা ক্লাসে এই লজিক লেখে। সবাই কি করতেছেন? মাটি কাটতেছেন না প্রোগ্রামিং করতেছেন? মাটি কাটতেছে। কেন? কারণ আমরা তো- সেম লজিক একই প্রজেক্টে 30 বার লিখতেছেন। ইজ ইট প্রোগ্রামিং? কমপ্লিটলি রং, তাই না? আসেন একটা উপায় করে দিই, দেখবেন। জি। পাবলিক void set account number string account number। এটা আমি কার জন্য লিখতেছি? কার জন্য? এই কলারের জন্য, তাই না? ডট অ্যাকাউন্ট নাম্বার ইকুয়ালস অ্যাকাউন্ট নাম্বার। কলার আপনারা এখন আপনারা অ্যাকাউন্ট নাম্বারকে ডিরেক্টলি সেট করবেন না, তাই না? আগে কি করতেন? ডট দিয়ে অ্যাকাউন্ট নাম্বার ইকুয়ালস এটা, তাই না? আর উপরে এখন আমি লিখে দেই ইফ অ্যাকাউন্ট নাম্বার ডট লেংথ যদি 10 হয় অনলি সেট হবে, না হলে চুপচাপ বসে থাকবে, অ্যাট লিস্ট সেট হবে না। এবার দেখেন তো এই লজিকটুকু কি আপনার আর লেখা দরকার আছে? আপনি শুধু কি করবেন? কারণ এক জায়গায় লিখলেই সবাই আমি এখন এক জায়গায় লিখে দিছি। এখন এখন আপনার কাজ কি হবে? শুধুমাত্র এ ব্যাংক অ্যাকাউন্ট ডট কি সেট সেট অ্যাকাউন্ট নাম্বার কি দিয়ে দিবেন? লজিক যেটা যেখানে লেখা দরকার সেখানে না লিখলে কি ডিজাস্টার হয় এখন বুঝতেছেন? আমি এখন কত জায়গায় লিখছি? এক জায়গায়, বাট আপনাদের সব প্রত্যেকের এই কোডের মধ্যে দিয়ে কিন্তু লজিকটা অ্যাপ্লাই হবে, তাই না? ওকে, সো আমি এখানে চলে আসি। এখানে যে অ্যাকাউন্ট নাম্বারটা আসবে সেটা আসবে কোথায়? প্যারামিটার হয়ে এই জায়গায়, তাই না? হ্যাঁ, ওকে, ওয়েট, এই জায়গায় আসবে, তাই না? আচ্ছা, এখানে ভেরিয়েবল এটার নাম কি? এটা তো প্যারামিটার, তাই না? এটার নাম কি? আচ্ছা, এগুলা কি? ফিল্ড এটার নাম কি? আপনি কি চান এখানে যে ডাটাটা কলার দিবে সেটা কোথায় যায়? এখানে যায়, এটাই তো চান। আগে কি করতো? কলার ডিরেক্টলি অ্যাসাইন করে দিত, এখন মেথড দিয়ে কল করতেছে, তাই না? এটার নাম আর এটার নাম সেম। তাহলে যদি আমি এটা দিই কি হবে জানেন? তখন ওই ফিল্ডে ক্লাসের প্রপার্টি তখন দুনিয়ার নিয়মের মতো অ্যাকাউন্ট নাম্বার এখানে লিখলে কাছে কোনটা? এটা কাছে না ওইটা কাছে? এটা কাছে, এটা কাছে, এটা কাছে না? অ্যাকাউন্ট, সো এটা দ্বারা এটাকে সেট হবে। এটা কি কিছু বুঝাইছে? এই দিস দিয়ে তাহলে কোনটাকে বুঝাইছে? আপনি কি বুঝতে পারছেন? আমি দিস দেওয়া দরকার থাকতো না যদি আমি এখানে অন্য নাম দিতাম, বাট একই জিনিসের অন্য নাম কেন দিব? অ্যাকাউন্ট নাম্বার ওইটাও, এইটাও অ্যাকাউন্ট নাম্বার। সো ফর দ্যাট রিজন আমি কি লিখছি? কি দিস ডট অ্যাকাউন্ট নাম্বার অ্যাসাইনস কি এই অ্যাকাউন্ট। বুঝতে পারছেন? ওকে, এই যে আলোচনাগুলো করলাম, এই আলোচনাগুলো থেকে আপনাদের কি মনে হয় না ডাটাটা প্রাইভেট করে দেওয়া উচিত? আমি যে ডাটাগুলো এখানে পাবলিক রাখলাম, পাবলিক ডাটা হার্মফুল, দেখবেন এখনো কিন্তু এটা হার্মফুল। কেন জানেন? দেখেন, কেউ একজন বাই মিস্টেক কি করে ফেলতে পারে? উনি বলল যে ভাই আমার এটা তো মনে নাই, আমি তো এভাবে সেট করে দিছি। কিভাবে? Sorry. কি তখন কি লজিক চেক হবে? বুঝেন নাই? ওকে, মনে করে দিই। এখন কি লজিক চেক হবে? এখন আপনি কলার হিসেবে কি মনে রাখবেন এগুলা? আপনি কলার হিসেবে এটা যেমন আপনার কাছে এক্সপোজ হচ্ছে, আপনি এটাও কল করতে পারেন, আরেকটা কি এটাও তো কল করতে পারেন। কোনটা করবেন? নিচেরটা। কেন করবেন? কারণ ওটা দিয়ে আমার লজিকটা ইমপ্লিমেন্ট করব। কে বলছে আপনাকে আপনি এত কিছু মনে রাখবেন নাকি? বুঝেন নাই? এত কিছু তো মনে রাখবেন না। আপনার কাছে মনে হবে ডট দিয়ে এটা অ্যাক্সেস পাচ্ছে, অ্যাক্সেস আমি দিয়ে দিব। আমার কথা বোঝা যাচ্ছে? তার মানে কি আমি ডাটাটা কি করে দেওয়া উচিত এখন? প্রাইভেট করে দাও। কেন? যেন বাই মিস্টেক আপনি অঘটন না ঘটাতে পারেন। আপনাদের কাছে মনে হতে পারে না ভাইয়া আমরা মনে রাখবো আপনার কথা। কতজনের কতগুলা ক্লাস নিয়ে কাজ করবেন? এক লোক তো আমেরিকায় বসে আপনার জন্য ক্লাস লিখতেছে,
আরেকজন লন্ডনে বসে, আরেকজন অস্ট্রেলিয়া। কেন? ক্লাস লাইব্রেরি এরকম না? আপনি যে ভিজুয়াল স্টুডিও থাউজেন্ডস অফ ক্লাস অ্যাক্সেস করতেছেন, ওই প্রোগ্রামারদের সাথে কি আপনার দেখা হচ্ছে? ওনারা যদি এসব অঘটন ঘটায় রাখতো কি হতো? আপনাকে বসে বসে মুখস্থ করতে হতো, এইটা কল করতে হবে, এই ক্লাসের এটা কল করা যাবে না, এই ক্লাসের এটা কল করতে হলে তার আগে অমুক মেথড কল করে রাখতো। হোয়াট ইট ইজ, তাই না? ওকে, সো দিস ইজ নট প্রোগ্রামিং, রাইট? সো আমি কি করলাম, কি করব, এখানে একটা হাতুড়ি আছে, বাড়ি দিব, ডান। দেখেন পারবেন? আর এই জন্য অবজেক্ট ওরিয়েন্টেডে একটা কথা আছে, অলওয়েজ কিপ ইউর ডাটা প্রাইভেট। আজকে থেকে এরপরে যতদিন প্রোগ্রামিং করবেন ততদিন যতগুলো ফিল্ড ডিক্লেয়ার করবেন সবগুলো ফিল্ড কি হবে? প্রাইভেট, 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 প্রাইভেট। ওকে, চলেন তাহলে আমরা এই জিনিসটা শুরু করে দেই। সো প্রাইভেট, এটাও প্রাইভেট, এটাও প্রাইভেট। এখন অঘটনটা ঘটবে কোথায় কোথায় আমরা দেখে নিই। প্রথম হলো এটা, তাহলে এটার জন্য আবার কি করব? কুইক প্লিজ। হ্যাঁ, বাকিরা কি করব এটার জন্য? হ্যাঁ, মেথড লিখবো এবং ফিল্ডের প্রাইভেট করব। ফিল্ড তো প্রাইভেট করে দিছে, এই যে দেখেন প্রাইভেট হয়ে গেছে। তো কলার তো আপনি তো ডাটা অ্যাসাইন করবেন, আমার কি করা উচিত? মেথড, একটা মেথড লিখে দিব, তাই না? সেট মেথড। কোনটার মতো? এই যে এটাতে লিখছি না? তাহলে সেট কাস্টমার নেম, তাই না? এরকম একটা মেথড লিখবো। ওকে, তাহলে আমি ক্লাসে এসে এরকম মেথড লিখবো। আচ্ছা, এবার আমি আরেকটা এক্সাম্পল টানি। ধরেন আপনি কলার, আপনি এই ডাটাটা সেট করতেছেন না, অ্যাকাউন্ট নাম্বার, আপনি বললেন আমি যে নাম্বারটা সেট করছি এটা আমাকে দেন। এবার এখন পাবেন? দেখেন তো পান কিনা? স্ট্রিং নাম্বার ইকুয়ালস এ ব্যাংক অ্যাকাউন্ট ডট কি আছে? আসে? তাহলে পাবেন কিভাবে? ওটার জন্য আরেকটা মেথড লিখব। দেখেন আমি বন্ধ করে রাখলে আপনি তো পাবেন না, তাই না? সো কি করব এখন? আমি এখন এখানে একটা মেথড লিখে দিই, নাম দিচ্ছি কি? কি নাম হওয়া উচিত? গেট অ্যাকাউন্ট নাম। গেট অ্যাকাউন্ট। কি রিটার্ন টাইপ কি হওয়া উচিত? ওটা ইউজ ইউর কমন সেন্স, তাই না? গেট অ্যাকাউন্ট। প্যারামিটার আসবে? না, এটাতে কোনো প্যারামিটার কোনো প্যারামিটার দরকার নাই, তাই না? রিটার্ন টাইপ। রিটার্ন অ্যাকাউন্ট নাম্বার। নাও সি, এখানে আসেন, কি লিখবেন এবার? ডট। একটু কনক্লুশন টানা মনে হয় এভাবে যায়, ডাটা প্রাইভেট করে দিব, সেট পার্ট দরকার হলে, কার দরকার হলে? কার? কলার। সেট মেথড লিখে দিব, প্যারামিটার দিয়ে ডাটা নিব, রাইট? আর গেট পার্ট দরকার হলে রিটার্ন করে দিব, গেট মেথড লিখে দিব, গেট মেথড লিখে রিটার্ন করে দিব, তাই না? এবার বলি, ডাটা প্রাইভেট করলেন, সেটও লিখলেন, গেটও লিখলেন, তাহলে এত কষ্ট করে লেখার দরকার কি? পাবলিকে করে দেন না, আবার ভুলে যাচ্ছেন। সেট পার্টে লজিক থাকলে ইভেন গেট পার্টেও তো লজিক থাকতে পারে, পারে না? সো লজিক্যাল অংশটুকু তাহলে চেক দিতে পারবেন না, রাইট? সো সেট গেট দরকার অনুযায়ী লিখবো। আচ্ছা, আর যদি এরকম হয় যে ভাই আমার কাছে মনেই হচ্ছে সেট গেটের কোনো লজিক নাই, তাহলে কি করব? তাহলে কি প্রাইভেট রাখবো আবার সেট গেট লিখবো, না, তাহলে দরকার নেই। নাকি পাবলিক করে দেব? তাড়াতাড়ি আমার কোশ্চেনটা কি বুঝতে পারছেন? দুপুরের পরে প্রবলেমটা কি জানেন? মাথা মাথা আর সুগার সাপ্লাই থাকে না। ওকে, আর আপনাদের তো অনেক দিনের অভ্যাস, দুপুরে খাওয়া দাওয়ার পর একটা লম্বা ঘুম দেয়, মানে রাতে মুভি টুভি দেখার কারণে যে সময়টুকু ঘুমাইতে পারেন না সেটা এখানে কাভার কথা, এখন আপনার কষ্ট হয়ে যাচ্ছে। আমার কোশ্চেনটা লক্ষ্য করে, আমি বলছি ডাটা প্রাইভেট, একটা সেট রাখলাম, একটা গেট রাখলাম প্রয়োজন অনুযায়ী। এখন আপনি একটা ডাটার দিকে তাকায় দেখলেন, আপনি ক্লাসটা ডিজাইন করছেন, ডাটা প্রাইভেট রাখছেন, সেটও লিখছেন, গেটও লিখছেন, কোনো লজিক নাই ডাটার উপরে, সেটেরও লজিক নাই, গেটেরও লজিক নাই। এখন কি করবেন? তাহলে এত ঝামেলা না করে ডাটা পাবলিক করে দেওয়া যায়, তাই না? করেন না কেন?
কারণ ওই ডাটা অন্য কেউ করাপ্টেড করে দেবে। না করস্টার কেন লজিক তো নাই কলার ইউজ করতে পারবে তো এখন এটা আমার হ্যাক হওয়ার সম্ভাবনা বেশি। হ্যাঁ এই সিস্টেম হ্যাক হওয়ার সম্ভাবনা বেশি। হ্যাক মানে আমার ডাটাটা চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। চুরি আমি এখনো করতে পারবো। আচ্ছা প্রথমে আরেকটু বলেন, এটা সঠিক আনসার না, সে বিষয়ে আমি পরে কথা বলবো। আরেকটা আমাদের এখানে লজিকই নেই। লজিকে নাই তাই না, সো এই জন্য পাবলিক দিয়ে দেওয়া উচিত। মনে রাখেন আজকে যেটাতে লজিক নাই আগামীকাল আসবে না, সেটা কি কেউ বলছে? ভবিষ্যতে সো এবার দেখেন আমি ডাটাটা পাবলিক করে দিলাম, উনি সেই ডাটা 3 বার ইউজ করলো, উনি সেই ডাটা 5 বার ইউজ করলো, উনি সেটা 7 বার ইউজ করলো, উনি সেটা 1 বার ইউজ করলো। এইভাবে একই প্রজেক্টে কাজ করতেছি সবাই। 15 দিন পর ব্যাংক আমারে বললো ভাই কাস্টমার নামটা মিনিমাম যেন 3 ক্যারেক্টার লং হয়। আমি প্রথম ছুরি কোথায় চালাবো? যে ডাটা পাবলিক করছি ওটাকে প্রাইভেট করে দিব না? এবং তারপর সেট মেথড লিখবো। যখনই প্রাইভেট করলাম তারপর বিল দিলাম প্রজেক্ট, কতগুলো এরর? কয়টা? 200 এরর তো দিবে, প্রত্যেকে তো ইউজ করছেন। বোঝা যাচ্ছে কি ডিজাস্টার শুরু হয়ে যাবে না? আর আরেকটা উপায় বলতে পারি, ভাই আপনারা একটু অ্যাপ্লাই করেন, লজিক আপনারা লেখেন, সেটা তো আরো কমপ্লিটলি আরো খারাপ অবস্থা। এই জন্য ডাটা অলওয়েজ প্রাইভেট রেখে দেন। আজকে দিনে যদিও মনে হয় লজিক নাই, আগামীকাল লজিক আসবে না আপনি জানেন না, রাইট? সো অলওয়েজ কিপ ইউর ডাটা প্রাইভেট এন্ড রাইট সেটগেট মেথড। ফিনিশ? আচ্ছা, মেথড লেখা জাভার নিয়ম, পিএইচপি নিয়ম, ডটনেটে আরেকটা মেকানিজম আছে, ডটনেটে সেটাকে বলে প্রপার্টি। একটু দেখে নেন কিভাবে লিখতে হয়। আমরা ডটনেটে এই কাজের জন্য অ্যাটলিস্ট মেথড লিখবো না। আমি ক্লাসের ডিজাইনে আসলাম, এসে এই মেথডগুলো সব উড়িয়ে দিলাম। ফিনিশ? ভাগো। ওকে, দেখেন কি করি। কার জন্য প্রপার্টি লিখবো? প্রথমে একটা একটা করে আগায়। কার জন্য? অ্যাকাউন্ট নাম্বার। তাহলে পাবলিক ডিক্লেয়ার করেন, অ্যাকাউন্ট নাম্বারের টাইপ হলো স্ট্রিং টাইপ, অ্যাকাউন্ট নাম্বারটা লেখেন কিন্তু একটু ডিফারেন্স করেন। ডিফারেন্সটা কোথায় করছে দেখেন তো? হয় নাই তাই না? প্যাসকেল কেস ফিল্ড আর সরি ক্যামেল কেস হলো ফিল্ডের নাম, প্যাসকেল কেস হলো প্রপার্টির নাম। সো দেখেন আমি লিখলে দেখবেন প্রপার্টি উইয়ার্ড টাইপের একটা জিনিস, দেখতে অদ্ভুত লাগে। সেট বলে একটা কিওয়ার্ড আছে, অ্যাকাউন্ট নাম্বার ইকুয়ালস ভ্যালু। আমি ডিবাগ করার সুবিধার জন্য, আপনাদেরকে দেখানোর সুবিধার জন্য এটাকে ভেঙে ভেঙে লিখতেছি। সো রিটার্ন অ্যাকাউন্ট নাম্বার। এটা কি? ফিল্ড। ফিল্ড। এটাও ফিল্ড তাই না? এটা প্রপার্টি। ইউজার কল করবে কোনটা? এইটা কি? ফিল্ড থেকে তো পারবে না, ফিল্ড তো প্রাইভেট তাই না? ওকে, দেখেন কি হয়, এই ভ্যালুর মধ্যে কি আসে দেখেন। আমি এখান থেকে দেখাই। সো ডট দেন, এই মেথডটা এখন নাই। ডট এই দেখেন অ্যাকাউন্ট নাম্বার ইকুয়ালস, আমি জাস্ট একটা ডামি ডাটা দিয়ে দিই। ওকে, তাহলে কোন পার্ট কল হবে আপনাদের কাছে কি মনে হয়? এটা কি সেট হচ্ছে না গেট হচ্ছে বলেন তো? অ্যাকাউন্ট নাম্বারটা সেট হচ্ছে, সেট না গেট? সেট। আর গেট কোনটা? এইটা হলো গেট তাই না? আচ্ছা, এখন এখন কোন পার্ট কল হবে? আন্দাজ করেন। এখন সেট পার্ট কল হবে, এই অংশ কল হবে। ওকে, সো আমি জাস্ট ডিবাগ করে দেখানোর চেষ্টা করি। সলিউশন নো এরর, ডিবাগ পয়েন্ট বসালাম, আমি কিছু ডামি ডাটা দিলাম। কেমন? সরি, ডান। ওকে, রান করে দেখেন কি হয়। অবজেক্ট তৈরি হলো, রাইট? F11 দিচ্ছি, দেখেন কোথায় যায়। আমি এখানে ডিবাগ পয়েন্ট বসিয়ে রাখি, এখানে একটা ডিবাগ পয়েন্ট, এখানে একটা ডিবাগ পয়েন্ট। সো আপনারা বলছেন এখানে আসবে তাই না? ওকে, আসে কিনা দেখেন, সেট পার্টে আসবে। দেখেন F11, यस এসছে। ভ্যালুর মধ্যে কি আসছে আন্দাজ করেন তো? ওইখানকার যেটা, তাই না?
সো এখন পর্যন্ত কিন্তু এটা সেট হয় নাই, লাইন এক্সিকিউট হলো, দেখেন চলে এসছে না? এখন দেখেন কোনটা কল হয় আবার, F11, ইয়েস, ঠিক, এটা রিটার্ন হয়ে চলে এখন গেছে, ওই ইয়াতে ফিল্ডে তাই না? সো দুইটা আলাদা মেথড না রেখে প্রপার্টি ইউজ করলে আমাদের সেট গেট দিয়ে আমরা এভাবে লিখে দিতে পারি। আপনাদের ইয়া হতে পারে, ভাইয়া লজিক লেখা যাবে কি? হ্যাঁ যাবে। এই যে লেখেন, কি লিখবো? ইফ ভ্যালু ডট লেংথ ইকুয়ালস 10 হয়, অনলি তখন সেট করো, তখন সেট করো, এলস না, এলস আমার কিছু দরকার নাই আপাতত, তাই না? সো লজিক কিন্তু বসানো যায়। সো আমরা মেথড না লিখে এখন থেকে প্রপার্টি লিখবো। ওকে, ফিনিশ। আচ্ছা, এবার পরবর্তী অংশ আসে। এইটা এবার ফেলেও দিলাম, আপনাকে হাতে লিখতে হবে না, কষ্ট করে একটা ফু দিবেন, লেখা হয়ে যাবে। ফু দেখবেন, এই দেখেন, রাইট বাটন ক্লিক, রিফ্যাক্টর, এনক্যাপসুলেট ফিল্ড। এটা কি দুইটাই রাখবেন? রিড রাইট মানে কি কি মনে হয়? গেট সেট। গেট সেট। তারপর রাইট বাটন ক্লিক, রিফ্যাক্টর, এনক্যাপসুলেট ফিল্ড। আচ্ছা, আমাকে একটু বলবেন ব্যালেন্সের ক্ষেত্রে গেট সেট দুইটাই লিখবো নাকি একটাই লিখবো নাকি কোনোটাই লিখবো না? শুধু গেট। কেন? সেট লিখলে কি হবে? তাহলে তো আবার ওই ডিপোজিট উইথড্রকে বাইপাস করে সে ডাটা দিয়ে দিবে, তাই না? ওকে, সো রাইট বাটন ক্লিক, রিফ্যাক্টর, এনক্যাপসুলেট ফিল্ড, কি রিড অনলি, কলার বড় জোর ডাটা জানতে পারবে, তাই না? এই যে দেখেন, ওকে। আচ্ছা ভাইয়া, মানে এই ধরনের কি কোনো ইয়ে আছে যে কখন আমি প্রপার্টি ইউজ করব বা কখন আমি মেথড ইউজ করব? ওকে, প্রপার্টি ইউজ করা হয় অনলি ডাটা এক্সপোজ করার জন্য কলার সাইডে। মেথড হলো একটা পার্টিকুলার অ্যাক্টিভিটি, যেমন আপনি ডিপোজিটের কাজ কিন্তু কখনো প্রপার্টি দিয়ে করলে কলার কনফিউজ হয়ে যাবে ফুলি, তাই না? ওকে, সো ডেফিনেটলি অ্যাক্টিভিটিগুলো মেথডে কনভার্ট হবে। ক্যালকুলেশনগুলোর জন্য মেথড কি? এক্স্যাক্টলি, মাস্ট। কেমন? নাহলে কলার কনফিউজ হয়ে যাবে। কারণ এখানে অন্যান্য প্রোগ্রামারদের কনসেপ্ট হলো ডাটাটুকুকে অ্যাক্সেস করার জন্য আমি প্রপার্টির মধ্যে দিয়ে যাব, অন্য কোনো অ্যাক্টিভিটির মধ্যে, অন্য কোনো অ্যাক্টিভিটির জন্য এটা ইউজ করব। ওকে, সো লজিক লিখে দেয় নাই কেন? লজিক লজিকটা জানলে তো লিখে দিত রে ভাই, আপনার কষ্ট দিত না, আপনার চাকরিটাও খেয়ে দিত। ওকে, সো লজিক আমি জানি এখানে কত ক্যারেক্টার লং হবে। ওকে, সো এখানে সেট পার্ট কেন আসে নাই সবাই কি ক্লিয়ার? কারণ কি, তাহলে তো আবার ওই হোলটা তৈরি হয়ে যাবে। সো আমরা কি এই কনক্লুশন টানতে পারি কিনা দেখেন তো। ডাটা প্রাইভেট রাখবো, প্রপার্টি লিখবো যদি দরকার হয়। দেখেন ডাটা একটা প্রাইভেট, সেটাকে বাহিরে কলারের কাছে আপনার এক্সপোজ করার দরকার নাই। আপনি কি সেট গেট লিখবেন, প্রপার্টি লিখবেন? নেভার। এখানে আপনাকে কনজারভেটিভ হতে হবে, কারণ যদি আপনি করে দেন তাহলে আননেসেসারি ওর কাছে এক্সপোজ হবে একটা ডাটা which is not কি নেসেসারি অর ডেফিনেটলি এটা হার্মফুল। ওকে, কারণ ও বাই মিস্টেক ভুল করে দিবে। ওকে, নেক্সট পার্ট, প্রপার্টি সেট গেট দুটাই লিখবো? লিখবো কি? কতটুকু লিখবো? যেটা যতটুকু কলারকে আমি অ্যাক্সেস দিতে চাই ততটুকু, নট তার বেশি না। সো কোনো প্রপার্টি এরকম হবে সেট আসবে গেট আসবে, কোনো প্রপার্টি এরকম হবে শুধু সেট আসবে, কোনোটাই শুধু গেট আসবে, রাইট? আর আরেকটা তো হলো আমি যেটা বললাম যে যদি ডাটা প্রাইভেট হয় সেট গেট কোনোটা দিতে না হয় তাহলে আমি প্রপার্টি লিখবো না, তাই না? আচ্ছা, একজন বলছিলেন যে হোয়াট ইজ প্রপার্টি? প্রপার্টি কি তাহলে সিকিউর করতেছে ডাটা? নো। প্রথম হলো আপনারা যে প্রাইভেট ডাটাগুলো দেখতেছেন, এই প্রাইভেট ডাটার অবজেক্ট তৈরি করার পর এই প্রাইভেট ডাটার ভেতরে কি আছে না আছে সব কিছু রিফ্লেকশন বলে একটা ক্লাস আছে অথবা টেকনোলজি আছে, পুরা সব জেনে ফেলা যায়। একটা ক্লাসের অবজেক্টের ভেতরে কি কি প্রাইভেট ডাটা আছে সব জেনে ফেলা যায়। সো ইটস নট সিকিউরিটি। আমি একটা এক্সাম্পল দেই, ধরেন আপনাদের এই ক্লাসরুমে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হলো, তা আমরা এখানে কি করব, একটু গুছিয়ে রাখবো না ব্যাপারটা? যেমন ওইখানে পর্দা দিয়ে বললাম যখনই যা খাওয়ার দরকার তখন ওইখানে গিয়ে উঠে গিয়ে খাওয়াটা সেরে আসবে, রাইট? ইজ ইট সিকিউর? মানে এটা কি এরকম আমি ওখানে গেলে কি আমার খাওয়া কেড়ে নিতে পারবে না?
না, ব্যাপারটা হলো হাইড করতেছি, তাই না? মানে জিনিসটা দেখতে ঠিক সুবিধা হবে না, অথবা ক্লাসের মধ্যে খেলে জিনিসটাকে কি ক্লাসের ডেফিনেটলি প্রবলেম হবে, তাই না? সো আমরা ওইখানে উনি ওইখানে গিয়ে খাওয়া দাওয়া শেষ করে আসি, রাইট? ডাটাকে প্রাইভেট করা মানে হলো ডাটা হাইড করা, যেন বাই মিস্টেক কোনো প্রোগ্রামার ভুলক্রমে কি এই ডাটাটুকুকে হঠাৎ করে চেঞ্জ না করে দিতে পারে। বুঝা যাচ্ছে কি? প্রোগ্রামাররা কিন্তু, আমি আপনাদেরকে বলি, কিছুক্ষণ আগে আমি যেমন একটা দেখাচ্ছিলাম যে আমি যদি এটাকে পাবলিক করে দেই, তাহলে আমি যতই বলি আপনারা এটা ইউজ করেন, আপনারা যতই কথা দেন, আপনারা কিন্তু কেউ কেউ এটা ইউজ করবেন, কেউ কেউ ডিরেক্টলি এটার মধ্যে দিয়ে যাবেন। কেন যাবেন জানেন? প্রথমে হলো কিউরিয়াস মাইন্ড, ভাইয়া যেহেতু এটা নিষেধ করছে এটা একটু দেখি তো, এটা হলো প্রথম। সেকেন্ড হলো প্রোগ্রামাররা হিউম্যান নেচার হলো ওর সবসময় শর্টকাট হইতে চায়। সো কোনো একদিন কোনো প্রবলেমে পড়লেন, ধরেন কোনো আপনি একটা কোড লিখতেছেন, আপনার কাছে যদি মনে হয় এইটা কল করাচ্ছে, এটা কল করে সলিউশনটা ইজি হবে, আপনি কোনটা কল করবেন? এইটা করবেন। আপনি কিন্তু আমার কোডের ভেতর দিয়ে হাঁটেন না, এটা আপনার দায়িত্ব না। সো এটাও ওপেন, এটাও ওপেন, আপনি দেখলেন এটা কল করলে আপনার জন্য সোজা হয়, আপনি কোনটা করবেন? এটাই করবেন। যে কোনো আর্কিটেকচার এরকম, ট্রাফিক আর্কিটেকচার এরকম, দেখবেন কোন দিক দিয়ে যান, এখান থেকে ছেড়ে দিলে রাস্তার ওই পাশে পুলিশও তো ধাক্কা দিয়ে করতে হয়, পুলিশের দিকে দৌড়ানি দেয়, ওরা দিক দিয়ে যায়, তাই না? হয়। আচ্ছা, এটা একটা এক্সাম্পল দেই। ফেসবুকে মাঝখানে আমি একটা ভিডিও দেখছিলাম, এটা হলো একটা রাস্তায়, একটা এয়ারপোর্টে উঠার জন্য দুইটা উপায় আছে। একটা হলো এসকেলেটর, সো সিঁড়ি যাচ্ছে, আর একটা হলো নরমাল সিঁড়ি। সো 1 ঘন্টার ভিডিও হলো, কি হবে 1 ঘন্টার ভিডিও? রেজাল্ট কি হবে? সবাই এসকেলেটর দিয়ে উঠতেছে, কেউ সিঁড়ি দিয়ে ওঠে না, কেউ না, রাইট? কিন্তু আমরা তো জানি সিঁড়ি ভাঙলে কি হয়? সিঁড়ি ভাঙলে কি হয়? ডেফিনেটলি আমার ক্যালোরি খরচ হয়, তাই না? রাইট? সো আমার স্বাস্থ্য ভালো থাকবে, কিন্তু এসব বলে লাভ নাই, সবাই এসকেলেটরে উঠেই যাচ্ছে। তারপরেরটা হলো ওরা এক রাতে সিঁড়িটাকে ভেঙে সিঁড়ির প্রত্যেকটা স্টেপের মধ্যে বসায় দিচ্ছে হারমোনিয়ামের এক একটা ইয়ে, কি বলে হারমোনিয়ামের কর্ড, হ্যাঁ কিবোর্ড গুলা বসায়। অর্থাৎ আপনি সিঁড়ি দিয়ে হাঁটছেন আর সাথে সাথে তারপরে 1 ঘন্টার ভিডিও কি হবে? যে ওইটা মানে যে একান্ত শারীরিকভাবে শুধুমাত্র অসুস্থ, সে আসলে এসকেলেটর দিয়ে উঠতেছে এবং মন খারাপ করতেছে, বাকিরা কি সুন্দর করে টিংটাং করে হেঁটে যাচ্ছেন, রাইট? সিস্টেম অলওয়েজ, আপনি যতই বলেন ভাই এদিক দিয়ে গেলে আমাদের নগর সুন্দর থাকবে, এটা থাকবে, কোনো কাজ দেয় না। হিউম্যান অলওয়েজ ওকে সিস্টেম ইনভাইট না করলে ওইভাবে যায় না, এটা শর্টকাট খোঁজে। আর এটা যদি খুব বেশি বিরক্ত করে, সরকারকে টেনে ক্ষমতা থেকে ফেলে দিতে হবে। তারপরও জাস্ট চিন্তা করেন, আজকে দিনে যদি মহাসড়কের মতো বলা হয়, ঢাকা সিটিতে সিএনজি বন্ধ করে দেওয়া হলো মেইন রাস্তায়, কি হবে? সরকার আর ক্ষমতায় থাকবে? 3-4 দিনের মাথায় শেষ সরকার, তাই নয় কি? সো এটা হয়ে যাবে আপনার। সো আপনি কেন এখান থেকে ওইখানে যান? অনেকগুলা কারণ আছে। প্রথম কারণ শর্টকাট, আরেকটা এই লাভটা অনেকে নায়কোচিত মনে করে, ডিভাইডারের উপর দিয়ে লাভ দিচ্ছি, তাই না? এটা হলো মুভির ইফেক্ট, রাইট? মুভিতে সাধারণত নায়করা কখনো এগুলা মানে না, রাইট? পুলিশ অফিসার 2-3টাকে খুন করে চলে যাচ্ছে, সো ওয়ান কাইন্ড অফ হিরোইক একটা অ্যাটিটিউড চলে আসে। সেকেন্ড, একদিন গেছিলেন ওই দিক দিয়ে, বাইরে হওয়ার পর দেখেন ভাই কিছু নাই, রাইট? মানি ব্যাগও গেছে, মোবাইলও গেছে, আর তো কেউ আপনাকে আন্ডারপাস দিয়ে নিতে পারে না, তাই না? ভাই আমি গেছিলাম একবার, ধরা খেয়েছে, ফুটওভার দিয়ে যাবেন, লোক দুইটা ঘুরাঘুরি করতেছে অনেকক্ষণ ধরে, রাইট? আর কেউ যায়ও না, সো অ্যাফ্রেড অফ, রাইট? আরেকদিন ফুটওভারে উঠছিলাম, পা ভিতরে ঢুকে গেছিল, তাই না? সো বুঝতে পারছেন, সো সিস্টেম আপনাকে ইনভাইট করছে না, তার চেয়ে এদিক দিয়ে যান, এবং ওই দিক দিয়ে যাওয়ার সময় 2-1 আবার আপনাকে নিয়ে ইয়ে করছে, তুই বুড়া হয়ে গেছিস রে, কিচ্ছু হবে না, রাস্তা পার হওয়ার জন্য তুই আবার ওই দিক দিয়ে যাচ্ছিস, সোশ্যাল ইফেক্ট, তাই না? তো বোঝা যাচ্ছে কি? সো এই জন্য যে কোনো সিস্টেম ডিজাইনে আপনাকে মনে রাখতে হবে, কোনো জিনিস দিলে, যেমন আমরা এটাকে প্রাইভেট করছি, কারণ হলো আমরা যতই বলি না কেন, যতই উনি গুড প্র্যাকটিস করুক না কেন, উনি কোনো একদিন যদি নর্মাল ওয়েতে মনে হয় যে এটা কল করা ওনার জন্য ইজি হবে, উনি সেও পেয়ে যাবে। আচ্ছা বাই দ্য ওয়ে, আমি তো ভিডিও ছাড়িনি, ও না হচ্ছে,
হচ্ছে কারণ নাই। আপনারা কি বুঝতে পারছেন প্রপার্টি কি জিনিস? আচ্ছা, ফাইনাল একটা প্রপার্টি দেখে, আরেক রকমের প্রপার্টি। ও আচ্ছা, এগুলো অন্যভাবেও লেখা যায়। আমি রাইট বাটন ক্লিক করে দেখাচ্ছি না, আরেকটা উপায় দেখাই। ইনসার্ট প্রপার্টি, সবগুলো লিখে দাও, তাই না? হ্যাঁ, লিখে দাও। তারপর আমি সেট পার্ট এখান থেকে ফেলে দিব। ওকে, বুঝলেন না? ওই আগে একটা একটা করে করছিলাম, এখন সবগুলো একসাথে করছি। আবার দেখেন, এখানে আসেন। আগে কি করতাম? রাইট বাটন ক্লিক, রিফ্যাক্টর। এখন এটা না করে অল্ট চেপে ইনসার্ট। কোনগুলা করবেন? সবগুলা। এটা কি করা উচিত, তাই না? ওকে, আচ্ছা, এবার আরেক রকমের প্রপার্টি দেখেন। একটু এটার দিকে তাকিয়ে থাকতে হবে, এইদিকে তাকিয়ে থাকেন। এখানে লেখা কি? প্রাইভেট। এবং এটা কেমন এটা দেখেন। রাইট বাটন ক্লিক, রিফ্যাক্টর, এনক্যাপসুলেট ফিল্ড। এই যে অটো দেখতেছেন না, অটোটা একটু ক্লিক করেন। কি হয়ে গেছে? পাবলিক হয়ে গেছে, নাম চেঞ্জ হয়ে গেছে, তাই না? আগে কি ছিল? ক্যামেল কেস না, ক্যামেল কেস, এখন কি? প্যাসকেল কেস। গেট হয়ে গেছে প্রাইভেট সেট। এটা ফেলে দেন। কিন্তু ভাইয়া ফলাফল তো একই রইল। ওকে, আমরা কি এটা বলতে পারি? এটা হলো ডাটা এবং প্রপার্টি কম্বাইন্ডলি একটা ফর্ম, রাইট? অটো প্রপার্টি বলা হয় এটাকে। অটো প্রপার্টি হলো নরমাল, এর আগে যে প্রপার্টি দেখছি সেটা কি? ডাটা আলাদা, প্রপার্টি আলাদা। এখানে যেটা করা হয়েছে, এটাকেই ডাটা, এটাকেই প্রপার্টি বলা হয়েছে। কেমন? আপনি যদি সেট বন্ধ করতে চান, কি লিখে দিবেন? প্রাইভেট সেট। আপনি যদি গেট বন্ধ করতে চান, প্রাইভেট গেট। দুইটাই বন্ধ করতে চান, তাহলে আর প্রপার্টি লেখেন কেন? তাহলে আর প্রপার্টি লেখেন কেন, তাই না? কারণ ও তো কনফিউজ হবে। এখানে লিখছি পাবলিক, এখানে এটাও প্রাইভেট, এটাও প্রাইভেট। এতে গেট আমি আর অ্যাক্সেস করতে পারি। এররটা হলো, ভাই আপনি আগে মাথাটা ঠিক করেন, তাই নয় কি? লিখছেন এখানে পাবলিক, এখানে বলতেছেন দুইটাই বন্ধ। এটা কোনো কথা না, তাই না? বুঝতে পারছেন? সো ওকে, সো প্রয়োজন অনুযায়ী আমরা আসলে প্রাইভেট, যেমন এটার ক্ষেত্রে বলতে পারি এই দুইটাই সেট গেট দিয়ে দেই। এটার ক্ষেত্রে বলা যায় এই দুইটাই সেট গেট। ওকে, অটো প্রপার্টি ফর এর জন্য আসলে এটা প্রাইভেট দিয়ে দেয় অলওয়েজ। আর এটার ক্ষেত্রে কি বলবো? এটা ইনিশিয়ালাইজ করার দরকার নেই, যে আমরা পরে ইনিশিয়ালাইজের অন্য মেকানিজম দেখব, সেটা আজকে না। রিফ্যাক্টর, এটা মনে হয় ঠিকভাবে আছে, তাই না? কি সেটটা প্রাইভেট হবে না, তাহলে আর সেট করতে পারবে না কেউ। কি করা যায় না অটো প্রপার্টিতে, একটু আন্দাজ করেন তো। অটো প্রপার্টি সুবিধা আছে, সেট গেট ডাটা লজিক লেখা। মন খারাপ করার দরকার নাই। লজিক যদি এর মধ্যে লেখা না যায়, কি করব? আরেকজনকে দায়িত্ব দিব, ভাই ব্যাংক অ্যাকাউন্টের অ্যাকাউন্ট নাম্বারটা ঠিকমতো আসে কিনা চেক করে দেখো, তাই না? যখন আর্কিটেকচার হয়, অনেক ক্লাস আসলে ইনভলভ হয়, কিছু ক্লাসে থাকবেও ভ্যালিডেশন চেক করবে। সো আমার এখানে লজিক না লিখলেও হবে, অন্য ক্লাস এর ডাটাগুলোর ভ্যালিডেশন লজিক লিখে দিবে। দিস ইজ কল্ড অটো প্রপার্টি। ইয়েস প্লিজ বলেন। আমি বলছি ওইটা কিভাবে হবে? কোনটা? অন্য প্রপার্টি মানে ইয়াতে ক্লাস যে আমার এটাকে ফিলোসফিতে চেক করে দেখবে। ওকে, তাহলে আমি সোজা একটা एग्जांपल দেই। ধরেন বিআইটিএম এ আপনারা ভর্তি হতে এসেছেন, আসে 2-3 দিন পরে একজন। ওকে, বিআইটিএম কি করলো? একজন মানুষকে বসাইলো। উনি প্রথম চেক করে দেখে, কথাবার্তা শুনে, হ্যাঁ আপনি পড়াশোনা কতটুকু করছেন, এটা হলো বেসিক ক্রাইটেরিয়া চেক করে দেখলো যে হ্যাঁ উনি কোর্স করার যোগ্য। তারপর বললো আচ্ছা ঠিক আছে, আপনি টাকা দেন, আমি রেজিস্ট্রেশন করে দিই। উনি রেজিস্ট্রেশন করলো। তারপর বললো ঠিক আছে, এখন আসলে বলেন আপনি কোন কোর্স নিতে চান, ওই কোর্স অনুযায়ী আপনি তো এই কোর্সে ভর্তি হয়েছেন, এখন আপনাকে এই জিনিসপত্রগুলো আগে দেখে আসতে হবে,
এবং এই ম্যাটেরিয়ালগুলো আপনাকে কিনতে হবে ধরেন, তো আপনি কিনলেন, টাকা দিলেন। কাজটাকে 3 ভাগে ভাগ করি: প্রিরিকুইজিট টেস্ট, রেজিস্ট্রেশন প্রসেস এবং কোর্সে এনরোল করার পর ম্যাটেরিয়ালস পারচেজ, তাই না? আচ্ছা, এখন প্রতিদিন 1000 স্টুডেন্ট আসে, মানুষ একজনকে বসায় রাখবো? একজনকে রাখবো? কি করা উচিত? ভাগ করে ফেললাম, 3 জন মানুষ বসাইলাম, উনি প্রিরিকুইজিট টেস্ট করে সিল মেরে দিবে, ওই ইউনিটে চলে যান। রেজিস্ট্রেশন প্রসেসে আসলো, বললো কাগজ দেন, ভ্যালিডেশন, রেজিস্ট্রেশন ফিনিশ, ওইখানে চলে যান। জিনিসপত্রগুলো ম্যাটেরিয়াল ওইখান থেকে কিনে নেন। কেন করতেছি? একজন দিয়ে কেন করতেছি না? একজন দিয়ে কেন? মানুষ ছিল আসে ডেইলি একজন, এখন আসে প্রতিদিন 1000, তাই না? সো ডেফিনেটলি এটা সামাল দেওয়া যাবে না। ভাগ করে ফেলছি না? একটু মিলাবেন। এখন আসছে ক্লাস একটা, এই জন্য এটার মধ্যে লজিক। সো যখন অনেক ক্লাস চলে আসবে, সিস্টেমের ভিতর আর্কিটেকচার চলে আসবে, তখন অন্য ক্লাসগুলোকে আমরা দায়িত্ব দিয়ে দিব, ভাই তোমরা ভ্যালিডেশন চেক করে দেখো, তাই না? সো এটা আজকে দিনে আলোচনা করা সম্ভব না, মানে কেমন হওয়া উচিত, কারণ সেই জায়গায় আমরা এখনো যাইনি। ঠিক আছে? সেই ক্ষেত্রে কি হচ্ছে, এই ডাটাগুলো ওই ক্লাস ইউজ করতে পারবে পাবলিক হয়ে যাওয়ার কারণে? হ্যাঁ, ডাটা তো সে পেতেই হবে, চেক করতে হলে তো সে তাকে পেতেই হবে, তাই না? তখন বুঝবেন যে ডাটাগুলো কোন ডাটাগুলো, ডাটা চেক মানে কি, প্রপার্টি থেকে ডাটা পাবে, তাই না? চেক করার প্রয়োজন হোক বা না হোক, আমার যদি ডাটা প্রাইভেট হয় তাহলে তো এটা চেক করারও কিছু নাই, আছে কি? সেটা আমার ভেতরে মেকানিজম। আমি কখন চেকের ইস্যু আসে? যখন বাহির থেকে ডাটা আসে, তাই না? ওকে, ইয়েস, এনি মোর কোশ্চেন প্লিজ? নেই? এখন আপনাদের ক্লাসটাকে এইভাবে লিখে নিতে হবে। সো প্লিজ স্টার্ট। এখন থেকে আর ডাটা আপনারা পাবলিক রাখতে পারবেন না। সো চেঞ্জ ইউর কোড। অ্যাকাউন্ট ক্লাসের মধ্যে একটু কোডটা চেঞ্জ করেন, আর আমি বাই দিস টাইম আপনাদের ভিডিওটা সেভ করছি।